হ্যালো, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গণিত, পুলিশ উচ্চ বিদ্যালয় সিলেট। তোমরা ইতিমধ্যে তোমাদের একটি ভার্চুয়াল ক্লাস রুটিন আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের মোহাম্মদ আলম স্যার নির্দেশে আমরা তোমাদেরকে উপহার দিয়েছি। আজ থেকে সেই নতুন রুটিন মতো তোমাদের ক্লাস হবে। আশা করি তোমরা রুটিন অনুসারে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত ক্লাসগুলো উপভোগ করবে। আমরাও আজকে সেই ক্লাস রুটিন অনুযায়ী আজকে তোমাদের জন্য গণিতের তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই তোমাদের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা তৃতীয় অধ্যায়ে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকটা দেখো, x স্কয়ার সমান 9 + 4√5, x ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ x এর মান কি পজিটিভ, x এর মান নেগেটিভ না যাবে না। তাহলে এমন হচ্ছে উদ্দীপক। এখন এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব আর খ থেকে প্রমাণ করব যে x⁻8 - 322 x⁴ + 1 = 0 আর x⁻10 - 1 বা x⁵ এর মান নির্ণয় করব। তাহলে আমরা এই তিনটা প্রশ্ন সলভ করি। প্রথমে আমরা কয়ের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। তো দেওয়া আছে আমাদের কি x স্কয়ার সমান 9 + 4√5। ওকে, তাহলে x স্কয়ার 9 কে আমরা ভাঙতে পারি 5 + 4√5 প্লাস কত 4, অর্থাৎ 4 এর পাশে হচ্ছে কত 9। 5 কে লেখা যায় √5 হোল স্কয়ার 2 * √5 * 2 প্লাস 2 স্কয়ার, অর্থাৎ আমরা a + b হোল স্কয়ার সূত্রে সাজাইলাম। তাহলে এখানে √5 স্কয়ার কাটে গিয়ে 5 থাকতেছে, এখানে 2 দুগুণে 4 √5 আর 2 দুগুণে কত 4। তাহলে আমরা পাইতেছি এখানে কত x স্কয়ার = √5 + 2 হোল স্কয়ার। আমাদের পরে বলছি x এর মান, আমরা যদি বর্গমূল করে ফেলি তাহলে x = কত √5 প্লাস কত 2। তাহলে এইগুলো আমাদের কি x এর মান নির্ণয়, অর্থাৎ এটাকে আমরা যদি আপনি স্কয়ার আছে তাহলে অবশ্যই আমাকে ডান দিকে যখন স্কয়ার থাকে ডান দিকে আমরা কি করব, এটাকে a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার সূত্রে সাজিয়ে আমরা কি x এর মানটা বাইর করব। আমরা বাইর হয়ে গেল x এর মান। তাহলে কয়ের উত্তর শেষ। আমরা এখন কয়ের উত্তরটা করি। আমরা ক থেকে পাই x সমান সমান কত পাইছি আমরা √5 + 2। তোমরা সবাই জানো যে আমরা আগের পর্ব বলছিলাম যে এই সমস্ত অঙ্কগুলোতে আমাদের কি 1/x এর মান বাইর করা লাগে। তাহলে 1/x লিখলাম, বিপরীতকরণ করলাম। এই ক্ষেত্রে আমরা বিপরীত রেখা গুণ করব, অর্থাৎ 1 পূরণ √5 - 2 আর নিচে 5 + 2 সমান আছে আর √5 - 2, অর্থাৎ লব হরকে আমরা √5 - 2 দ্বারা গুণ করলাম। উপরে 1 দ্বারা গুণ করলে থাকে ওটাই, আর নিচে a² - b²। উপরে √5 - 2, এখানে √5² কত 5, 2 × কত 4, আর 3 4 গেলে 1, আর লেখা লাগে না, সুতরাং আমরা লিখে রাখলাম √5 - কত 2। আর লেখাও তুমি লিখতে পারো, আর বেশি হবে। তাহলে আমরা 1/x এর মানটা কি পেয়ে গেলাম। তাহলে যেহেতু আমাদের এখানে আমরা এটাকে যোগ করে নিই, কেন যোগ করব আমরা সেটা পরে বলতেছি, কখন বিয়োগ করব কখন যোগ করব। তাহলে x + x এর মান হচ্ছে কত √5 + 2, 1/x এর মান হচ্ছে √5 - কত 2। তাহলে 2 2 যদি ক্যান্সেল দেয় তাহলে 2টা √5 যোগ করলে 2 কত 5। আচ্ছা, ঘরে আমরা এতটুকু কাজ করলাম। এখন আমাদের প্রশ্ন দিকে তাকালে কি বাইর করতে বলছে দেখো। আমরা একটু যদি সাজাই যদি এটাকে দেখো তাহলে আমরা বুঝবো যে কি করতে হবে। আমরা দেখো এই কাজটা যদি আমরা করি, এখানে x⁸ - 320 x⁴ 4 + 1 = 0। আমরা একটা কাজ করে আমরা এখানে এই রাশিটাকে ওদিকে পক্ষান্তর করে ফেলি। তাহলে +1 = 3 220 x⁴ কত 4। আমাদের x⁴ দিয়ে ওকে ভাগ করে দেই, একটা লেখা দিতে পারি যে আমরা x⁴ + 1/x⁴ 3 220 x⁴ কত 4। এখানে পাওয়ার আছে কত 8, আর এখানে 4। ভাগের সময় আমরা জানি পাওয়ারগুলো কত বিয়োগ হয়, কত 3 220। তাহলে আমরা দেখা গেল যে এই রাশি, তাহলে আমরা এই রাশিটার মান বাইর করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এই রাশিটার মান থেকে আমরা কি 320 দেখাইতে পারি, এই রাশিটার মান বাইর করলে এত দেখাইতে পারি, অথবা এই রাশিটা থেকে সরাসরি শুরু করব আমরা এটা কি করতে পারি প্রমাণ করতে পারি, দুইভাবেই করতে পারি।
তাহলে আমরা এটুকু মুছে ফেলি, আমরা এই রাশিটা শুরু করব, অর্থাৎ x⁴ প্লাস 1/x⁴ এটা শুরু করব। তাহলে আমরা যদি তোমরা তো প্রশ্ন করতে পারতো যে এটা কোথায় পাইলাম, দেখাই দিলাম আমরা যে ওখান থেকে এই রাশিটাকে আমরা কি করলাম, পাইলাম। এখন এটাকে আমরা সূত্র আঙ্গাই a² প্লাস 1/x² অর্থাৎ a² প্লাস b²। এখন x² প্লাস 1/x² হোল স্কয়ার a প্লাস b স্কয়ার সূত্রে -2ab। ওকে, এখন এখানে আবার সূত্র যায় আমাদের না, তাহলে এখানে আবার সূত্র করি x প্লাস 1/x হোল স্কয়ার -2x ইনটু 1/x হোল স্কয়ার -2, অর্থাৎ এইটাকে বাইন্ড দিলাম আমরা এই রাশিটা, আর a2 হচ্ছে আমাদের a2 আর a2 হচ্ছে a2, অনেকগুলো টু কিন্তু এখানে দেখো আমরা কিন্তু একটু যোগ করে রাখছি। আমাকে কেন যোগ করছি এবার বুঝছো, এই যে এটাকে যেহেতু প্লাস আছে এখানে, সুতরাং আমাদের যোগ যদি মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাস করে আমরা x - 1/x বাই করতাম। তাহলে আমরা এখন এইটার মান কত পেলাম আমরা 2√5 হোল স্কয়ার -2, তো এই যে a2 হচ্ছে a2 এটা সব লিখলাম। এখানে 2 × 4 আর যদি স্কয়ার কাটা যায় তো 5, তারপর হচ্ছে কত 20 - 2 হোল স্কয়ার কত 2, 18 স্কয়ার কত 2, 18 আমরা সবাই জানি বর্গ স্কয়ার করলে কত 324 কত 2 কত 322। এটা কার মান, আমরা এই রাশিটার মান পাইছি 322। এখানে প্রমাণ দিলেও হয়ে যায়। আমরা যে যেভাবে আছে সেভাবে যদি করতে চাই তাহলে এখানে একটু কাজ করে নিই আমরা। লসাগু যদি করি x⁴, এটা করলে x⁴ প্লাস কত 1, তাহলে আমরা x⁴ প্লাস 1 বাই x⁴ ইকুয়াল পেলাম কত এত। এখন আড়াই দিয়ে আমরা গুণ করি x⁴ প্লাস 1 সমান 322 x⁴ কত 4, পক্ষান্তর করে ফেলো, অতএব x⁴ 322 x⁴ প্লাস 1 ইকুয়াল টু কত 0 হয়ে গেল আমাদের প্রমাণ হয়ে গেছে। তো একসাথে মিলে গেছে। তাহলে আমাদের কি সরি এখানে x⁴ 8, তাহলে আমাদের হয়ে গেল x⁴ 8 - 322 x⁴ প্লাস 1 ইকুয়াল টু 0। অথবা তুমি যদি ওইটা করে এখানেও দাও প্রমাণিত হয়ে যাবে, আর যদি না আমি একবার যেভাবে আসে সেভাবে দেখাবো তাহলে এতটুকু কাজ কি করে নিবে। তাহলে আমাদের ক্ষয়ের आंसर কি শেষ হয়ে গেল। এবার আমরা গয়ের आंसरটা করার চেষ্টা করি। গতে বলছে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমাদের এখানে মাইনাস, এটাকে যদি ভাগ করি আমরা দেখো tan 5, তাহলে x⁴ 5 - 1/5 হবে, এটা বুঝাই যাচ্ছে আমাদের। আমরা দেখাই দিই x⁴ 5 tan, আর এখানে কত 5, যদি আমরা আলাদা করি x⁴ 10 বাই x⁴ কত 5 -1/x কত 5, এখানে আলাদা করলে কত 10 থেকে 5 গেলে 5 -1/x কত 5। তাহলে এইরকম তো রাশির মান আমরা অনেক কিন্তু বের করছি, যে x⁴ 5 - 1/5 এর মান বাই করতে হলে আমাদের কি করতে হয়। সেক্ষেত্রে আমরা x² প্লাস 1/x² মান বের করব, আর x³ - 1/x, তখনই তুমি প্লাসের স্কয়ারটা মাইনাসে গেলে ঝামেলা হবে, আমরা এটা আগেই বলে নিয়েছি। সুতরাং এখন আমরা প্রথমে আমাদের দেওয়াই আছে এটা x প্লাস 1/x, এর আমরা ক্ষতি পাইছিলাম কত 2√5। আমাদের এখানে আরেকটা কাজে লাগবে x - 1/x, এই মানটাও কাজে লাগবে। x এর মান কত আমাদের ছিল √5 প্লাস কত 2, আর এটা ছিল √5 আর মাইনাসের আছে কত প্লাস হয়ে যাবে, তাহলে √5 আর √5 কাটে গেলে কত থাকে 4, তাহলে আমরা মাইনাস মান দেওয়া গেল কত 4। এখন আমরা প্রথমে স্কয়ার মান বের করি, x² প্লাস 1/x² a প্লাস b হোল স্কয়ার -2x ইনটু 1/x, তাহলে এটার মান কত আমাদের x প্লাস 1/2 √5, তুমি নিচে করতে পারো সুন্দর লাগবে, মাইনাস কত 2, তাহলে এখানে কত 2 × 4 আর কত 5, 4 4 5 কত 20 মাইনাস কত 2 ইকুয়াল টু কত 18 হয়ে গেল। ওকে, তাহলে এখন আমরা বের করি x³ - 1/x³ এর মান, তাহলে x - 1/x হোল কিউব, এটা সূত্র সবাই জানি আমরা 3x * 1/x * x - 1/x, তাহলে এখানে x x কি ক্যান্সেল না, এটা মান কত আমাদের এই যে একটু আগে বাইর করছি কত 4 কিউব
প্লাস 3 ইন্টু কত 4, 4 3বার গুণ করলে আমরা সবাই জানি সহজ 64 আর 3 4 কত 12, 4 দিয়ে কত 6 আর কত 76। এখন আমরা এই দুটো গুণ করব, একটু মুছে ফেলি, মুছে ফেলে আমার সুবিধা হবে, আমার নিচে আর হিসাব লাগবে না। আমি এই মানটা তো পেয়ে গেলাম, স্কয়ার মানটাও পাইলাম আর এটাও পাইলাম। স্কয়ার মান পাইছি কত আমরা 18, আর এটা লেখা রেখে এটা পাইছি কত আমরা 76, কিউবের মানটা 76, 18 আর 76 এটা লিখে রাখি। স্কয়ার মানটা পাইছি 18, এটা পাইছি 76। তাহলে এখন আমরা গুণ করব। নাও x cube minus 1 by x cube into x square plus 1 by x square, এটা দুই গুণ করি। তাহলে এটা মান কত আমাদের, কিউবের মান রয়েছে আমরা কত 76, এটা পাইছি কত আমরা 18। এখন আমরা গুণ করি x কিউব দিয়ে এটাকে গুণ করব, 1 বাই x দিয়ে গুণ করব। গুণ করে দেখাই আমরা x কিউব into x square plus 1 by x square minus 1 by x cube into x square plus 1 by x square গুণ করলাম। আর 76 আর 18 যদি আমরা গুণ করি তাহলে 1768 হয়। 1768 কে ক্যালকুলেটর গুণ করলে এত হয়ে যায়। তাহলে এখানে 3 এর দিয়ে কত 5, তারপরে এটা গুণ করলে কত, আর আগে থাকবে x মাইনাস 1 বাই x, আর এই তিনটা দিতে কত 5 প্লাস মাইনাস 1 বাই x কত 5 সমান 1768। এই মানটা কত হবে 4। আমরা ব্র্যাকেট দিয়ে লাগি 5 প্লাস 4 মাইনাস 1 বাই x কত 5 সমান কত 1768। অপশন থেকে লিখি x 5 প্লাস 1 বাই x কত 5 সমান 1768, মাইনাস এখানে 70 মাইনাস 4। এখন আমরা লসাগু করে ফেলি, এখানে লসাগু যদি করি তাহলে 5 এর আছে কত 10 আর 1768 থেকে 4 গেলে 1763। এইগুলো আমাদের মান নির্ণয়, অর্থাৎ মান কত 1763। এখন আমরা এখানে যদি মাইনাস থাকে, আমরা আবার বলছি এখানে মাইনাস থাকলে আমরা কিউবটা মাইনাসে স্কয়ারটা প্লাসে বাই করে গুণ করব, তাহলে আমাদের হিসাবটা সহজ হবে। আর এখানেও অনেক অ্যান্সার দিতে পারি, এটা না দিলে আমরা এটা দিই, তাহলে এখানে অ্যান্সার পেয়ে যাবে। এটাকে লক্ষ্য করা কি দরকার নেই। এখন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক হচ্ছে এই x স্কয়ার সমান উদ্দীপকটা লিখি আমরা আগে, x স্কয়ার ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2 যদি হয় x ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ x এর পজিটিভ, তাহলে আমরা x এর মান নির্ণয় করব। প্রথমে কত x এর মান নির্ণয়, তারপরে আমরা ক্ষতি দিয়ে দাও x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এটাকে ওই দশকগুলো দিতে পারি 8 বানিয়ে দেওয়া যায়। তারপরে আমরা 5 দিতে পারি x টু দি পাওয়ার কত 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, অর্থাৎ দুটি আমি প্লাসে দিলাম এখানে তোমাদের সহজের জন্য। অর্থাৎ এটার লসাগুগুলো 10 দিয়ে দেওয়া যায়, 8 দিয়ে দেওয়া যায়, না দিয়ে আমি সরাসরি 4 দিয়ে দিলাম। অর্থাৎ তাহলে এই উদ্দীপক থেকে আমরা x এর মান নির্ণয় করব আর এটার মান নির্ণয় করব। সবাই অঙ্কটা পাশে করবে, আর এই অঙ্ক যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। আগামী ক্লাসে আমরা এই যে এখানে যে ভিডিওগুলো ক্লাসগুলো করতেছি, তোমাদের যে পরীক্ষার সামনে আছে সেই পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা তোমাদেরকে দিব, সুতরাং তোমরা এগুলো ভালোভাবে করবে। আশা করি আগামী ক্লাসে আবার অন্য একটি চ্যাপ্টার নিয়ে আমরা কি তোমাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।